সকাল 4:08 ছুটির ঘন্টা বাজতে ক্লাসরুম থেকে টিচার বেরিয়ে যেতেই সকল ছাত্রছাত্রী হই হই করে দল বেঁধে বের হতে লাগলো। সাথে তেও তার সহপাঠীদের সাথে গুটিসুটি পায়ে বের হলো ক্লাসরুমের বাইরে। ক্লাসরুম থেকে বের হতেই তের স্কুলের সিনিয়র একটা ছেলে তের সামনে এসে দাঁড়ায়। তেকে দেখে বলে, শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তে ভীষণ অবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, ছেলেটি এখানে কেন এসেছে। বিষয়টি বোধগম্য হয় না তের, তবুও সে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। বেশ কয়েকদিন যাবৎ ছেলেটা তের পিছু পিছু ঘুরছে, এমনকি তেকে চোখে চোখেও রাখছে, তবে কখনো কথা বলা হয়ে ওঠেনি। শুধু তেকে দেখে মিটিমিটি করে হাসতো ছেলেটা, তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতো না। কিন্তু আজ ছেলেটা তের সামনে এভাবে হাজির হলো কেন ভেবেই তে ভীষণ ভয় পাচ্ছে। তের সামনে ছেলেটাকে দেখে তে ভীষণ অস্বস্তি ফিল করছিল। জড়তা নিয়ে চারপাশে চোখ বুলাইছে। স্কুল বাস প্রায় সবগুলো ছেড়ে দিয়েছে, শুধু আর একটি বাস দাঁড়ানো অবস্থায় রয়েছে সেখানে। ছেলেটিও তের সামনে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে, কিভাবে কি বলবে বুঝতে পারছে না। তের সামনে অস্থিরতায় নিয়ে হুট করে ছেলেটি তের হাত টেনে ধরে আকস্মিকভাবে তে চমকে উঠে ছেলেটির দিকে তাকায় বিস্ফোরণ দৃষ্টিতে। কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে। বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্য দিয়ে হর্নের বিকট শব্দ তুলে একটা কালো গাড়ি তাদের সামনে এসে দাঁড়ালো। তে বাকরুদ্ধ দৃষ্টি তুলে সেদিকে তাকাতেই মুহূর্তে শীতল হয়ে যায় তার চোখ জোড়া। শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে কালো গাড়িটির যাওয়ার দিকে। তের চেনা পরিচিত সেই কালো গাড়িটি গত 2 দিন ধরে দেখে আসছে জীবন বাড়িতে। এটা জীবন জাংকুকের গাড়ি। তে চিনতে বিন্দু মাত্র ভুল করেনি জাংকুকের গাড়িটা। তে বাকরুদ্ধ ভাবে তাকিয়ে আছে জাংকুকের গাড়ির দিকে। তের একটি হাত তখনও সামনের ছেলেটির হাতের মাঝেই ধরা ছিল। তের বিস্ময়ে তাকিয়ে থাকার মধ্য দিয়ে ছেলেটি আবারও তের হাত টেনে ধরে দৃষ্টি আকর্ষণ করে তের। তে চমকে উঠে ছেলেটার এমন কাণ্ডে। ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা 2টা কার্ড আর কিছু চকলেট তের হাতে ধরিয়ে দেয়। ব্যস্ত ন্যায় লাজুক ভঙ্গিতে থেকে বলে ওঠে, এগুলো তোমার জন্য, আর কাল আমার উত্তরটা চাই। অপেক্ষায় থাকবো তোমার, এখন আসি আমি। কথাটা বলে ছেলেটা তের হাতে চিঠি চকলেট দিয়ে সেখান থেকে দৌড়ে পালালো। তে হতবাক হয়ে যায়। কি থেকে কি হলো সম্পূর্ণ বিষয়টাই তার মাথার উপর দিয়ে যায়। বিষণ্ণ ভরা দৃষ্টি এবার কৌতূহলী হয়ে উঠল মুহূর্তে। হাতে থাকা চকলেট ও কার্ডের দিকে তাকালেই কপাল কুঁচকে আসে তের। চিঠি আর কার্ড আর চকলেট উল্টে পাল্টে এপিট ওপিট দেখতে থাকে। অপরদিকে জীবন বাড়ির পার্কিং লটের সামনে পিঠ থেকে নিজের কালো গাড়িতে আয়েশি ভঙ্গিতে গা এলিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। সাদা শার্ট, কালো প্যান্ট, বুকের পাশে 2টা বোতাম খুলে দিয়ে শার্টটা ছড়িয়ে দেয় গলার 2 পাশে। হঠাৎ করেই কানে মেয়েলি শব্দ আসতেই কনস্ট্রাকশনের ম্যাপ হতে চোখ তুলে তাকায় জাংকুক সামনে। সদ্য জীবন বাড়ির বিশাল গেট ধরে তে পায়ে হেঁটে প্রবেশ করছে। জাংকুক সেদিকে তাকিয়ে খানিকটা কপাল কুঁচকে আসে তেকে দেখে। জাংকুকের দৃষ্টি অনুসরণ করে তারই বডিগার্ড ইয়ঞ্জুন তাকিয়ে থাকে তার দিকে। এক পলক তাকিয়ে থেকে পুনরায় দৃষ্টি স্থির করে জাংকুকের দিকে। জাংকুক দৃষ্টি সরিয়ে পুনরায় কনস্ট্রাকশনের ম্যাপের চোখ রাখে। তে হেঁটে আসা গতিপথ দিয়ে হঠাৎই বেখেয়ালি চোখ যায় জাংকুকের দিকে। সাথে সাথে জাংকুকের চোখের সাথে তার চোখ আটকে যায়। তে জাংকুকের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। সে তো রেগে বলেছিল জাংকুকের দিকে কখনো তাকাবে না, তার সাথে কথাও পর্যন্ত বলবে না, কিন্তু নিজের প্রতিজ্ঞা ভুলে গেল তে। তে ছোট্ট মস্তিষ্কে জানান দেয় এই মুহূর্তে জাংকুক ছাড়া আশেপাশে কেউ নেই, কেউ মানে কেউ না। জাংকুকের মাত্রাতিরিক্ত রূপের প্রথম দিন থেকে আহত ছিল তে ছোট্ট মন ও মস্তিষ্ক। আজ যেন সেটা 16 আনায় পূর্ণ হলো জাংকুকের এই গেট আপ দেখে। তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাদের বাসারই কাজের লোক ন্যান্সি তখন তের দিকে দৌড়ে আসলো আর বলল, এই আফামনি, আপনি জাংকুক ভাইজানের দিকে এমন করে তাকায় আছেন কেন?
আমার না খুবই ডর করে জানেন জাঙ্কুক ভাইজানের দিকে তাকাইতে। জাঙ্কুক ভাইজানের দিকে তাকান না, জাঙ্কুক ভাইজান কিন্তু চেইটা যাইবো, আর চেইটা গেলে খারাপ কিছু কইরা বসবো। তে তখন ন্যান্সিকে ধমক দিয়ে বলল, চুপ করো তুমি, উনি খুবই ভালো, উনি খুবই সুন্দর দেখতে, আমি জানি উনি কখনো খারাপ কিছু করতে পারে না। কই আমি তো কখনো শুনিনি যে জাঙ্কুক খারাপ লোক, আর না ওনাকে খারাপ কিছু করতে দেখেছি। তাহলে অন্যের কথায় আমি এই সুন্দর মানুষটিকে ভুল কেন বুঝবো, খারাপ কেন বলবো ওনাকে? ন্যান্সি কিছু বলতে যাবে তার আগে তে আবারও মুখ ভেঙচি দিয়ে বলো, আমি ওনাকে দেখব, আমার ওনাকেই দেখতে ইচ্ছে করে। জাঙ্কুক ভাইয়া খুব ভালো, খুব 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 ভালো। তুমি ভীষণ খারাপ ন্যান্সি, ভীষণ খারাপ, যাও তো তুমি। তে ন্যান্সির থেকে চোখ সরিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুককে তার আজ ভীষণ ভালো লাগছে। জাঙ্কুকের দিকে তাকাতে তার শরীর যেন বরফের মতো জমে গেল। তে কখনোই জাঙ্কুকের এই রূপ দেখেনি গত 2 দিনে। জাঙ্কুককে কখনো ছুরি চাকু মুখে নিয়ে রাখতে দেখেনি, এইভাবে আজই প্রথম। তাই ভয়ভীতি জড়তা কাজ করছে নিজের মধ্যে। সে রাতেও জাঙ্কুকের হালকা রাগের শিকার হয়েছিল টিভি দেখা নিয়ে, এখন আবার জাঙ্কুক কিভাবে চাকু ঠোঁটে চেপে ধরে রাখতে দেখে যেন মুহূর্তে ভয়টা শিউরে উঠল তের মাঝে। তে ভয় চুপসে যায়, বাধ্য অপরাধীর ন্যায় জাঙ্কুকের দিকে নিজের ভয়ার্ত দৃষ্টি ফেলে ন্যান্সির সাথে এগিয়ে যাচ্ছে বাড়ির ভেতরের দিকে চুপচাপ। তে জাঙ্কুকের বরাবরই হতে আবারও চোখ তুলে তাকালো জাঙ্কুকের হাতে থাকা ম্যাপের দিকে। সাথে সাথে তে আর জাঙ্কুক দুজনেরই চোখাচোখি হয়ে গেল। কপাল কুঁচকে জাঙ্কুক থেকে পর্যবেক্ষণ করে আবারও চোখ দিল তের ডান হাতে চেপে ধরে রাখা 2টা কার্ড আর চকলেটগুলোর দিকে। কুচকানো কপালটা এবার আরও তীক্ষ্ণ হলো। সূক্ষ্ম দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে হঠাৎই হাতে থাকা কনস্ট্রাকশনের ম্যাপ তুলে দেয় ইয়ঞ্জনের হাতে। হাত বাড়িয়ে ইয়ঞ্জন সেটি নিতেই জাঙ্কুক তের দিকে তাকিয়ে থেকে হাতের ইশারায় ইয়ঞ্জনকে সেখান থেকে চলে যেতে বলে। হঠাৎ করে জাঙ্কুকের এমন মুড সুইং হওয়ার ব্যাপারটা ইয়ঞ্জন ঠিক বুঝতে পারল না। তারপরও জাঙ্কুকের ইশারা অনুযায়ী ইয়ঞ্জন সহ বাকি বডিগার্ডগুলো চলে যেতে নিলেই জাঙ্কুক তের হাতের দিকে চোখ দিল। এরপর তেকে ইশারায় তাকে বলল, কাম হেয়ার। থেমে গেল তে, সেই সাথে থেমে গেল ন্যান্সিরও পদচারণ। জাঙ্কুক ও তে দুইজনেরই দৃষ্টি প্রথম থেকে একে অপরের দিকে স্থির ছিল। এবার ন্যান্সিরও দৃষ্টি স্থির হয় জাঙ্কুকের মাঝে। ভয়ার্ত দৃষ্টিতে জাঙ্কুকের হাতে চাকুটা দেখে নিয়ে মুহূর্তে বার কয়েক শুকনো ঢোক দিল ন্যান্সি। ভয়ে সিটিয়ে ফিসফিসিয়ে দেখে বলো, আফামনি দিলেন তো ফাঁসাইয়া, মানা করছিলাম জাঙ্কুক ভাইয়ের দিকে এমন করে তাকায় থাইকেন না। এখন তো ওনাদের চুরি লইয়া দাঁড়ায় আছে আমাগো পেটে ঢুহানোর লাইগা। এখন আপনিও মরলেন, সাথে আমারেও মারলেন। টিকি ন্যান্সির সাথে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক রেগে গেল আর বলো, এ মেয়ে, তোমাকে ডাকছি শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি করে ন্যান্সিও তের সাথে সাথে জাঙ্কুকের সামনে আসতেই জাঙ্কুক ন্যান্সির উপর ধমক দিয়ে বলো, তোকে ডেকেছি আমি, যা যা বাসার ভিতরে যা বলছি। এরপর ন্যান্সি দৌড়ে সেখান থেকে পালালো। তে এরপর শান্ত ভঙ্গিতে আস্তে আস্তে করে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। মুখোমুখি হলো জাঙ্কুক আর তে, দুইজনের চোখাচোখি হলো আবারও। তে নিজের দৃষ্টি সরিয়ে বাধ্য মেয়ের ন্যায় 2 কদম হেঁটে এগিয়ে এসে জাঙ্কুকের মুখোমুখি দাঁড়ায় মাথা নিচু করে। জাঙ্কুক বিরক্তির কপাল কুঁচকে চোখ আড়িয়ে তের উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করলো। হাতে চেপে রাখা গিফটগুলো দেখে নিয়ে জাঙ্কুক একটু শান্ত গলায় অথচ গম্ভীর গলায় তেকে বলে উঠলো, হাতে কি তোমার? তে তখন ইতস্তত গলায় নিচু স্বরে বলল, পেয়েছি পেয়েছি এটা। নিজের একটা ভ্রু উঁচু করে জাঙ্কুক তখন বলে বসলো, পেয়েছো নাকি কেউ দিয়েছে, কোনটা? জি দিয়েছে। স্বামী থাকা সত্ত্বেও অন্য কারো কাছ থেকে তুমি গিফট নিয়েছো? এই মুহূর্তে জাঙ্কুকের কাছ থেকে স্বামী কথাটার মানে বুঝে উঠতে পারছে না তে। বিয়ে ছাড়া স্বামী হয় না এই বিষয়টা তের বোধগম্য, কিন্তু তের কখনো বিয়ে হয়েছে কিনা সেই বিষয় বোধগম্য না। জাঙ্কুকের সাথে বাচ্চাকালের পুতুল বিয়ে এসে বাচ্চাকালে ভুলে বসে আছে, জানা নেই তার এই বিষয়টি, আর না পরিবারের কেউ থেকে এ বিষয়ে জানানোর প্রয়োজন বোধ করেছে। জীবন বাড়িতে আসার প্রথম রাতে জিন অবশ্য তাকে জড়িয়ে ধরে জাঙ্কুকের বউ বলে সম্বোধন করেছিল,
কিন্তু এরপর জাঙ্কুক যখন বাসায় ফিরে আসলো তখন তেকে আবারও জানানো হয় যে সে কারো বউ না, জাঙ্কুকেরও না। জিন সেদিন এমনটা করেছিল জাঙ্কুক থেকে তের আসল পরিচয়টা গোপন রাখার জন্য, যাতে জাঙ্কুক তের সম্পর্কে সত্যিটা জানতে না পারে। কিন্তু ততক্ষণে জাঙ্কুকের তের সত্যিটা সম্পর্কে জানা হয়ে গিয়েছিল। তে তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে সহজ সরল গলায় বলে বসলো, আমার তো স্বামী নেই, মামি বলেছে আমি নাকি সিঙ্গেল। কপাল কুঁচকে জাঙ্কুক তের দিকে তাকালো আর বলল, তাই তুমি সিঙ্গেল? সিঙ্গেল হলেই তোমাকে সবার থেকে সব কিছু নিতে হবে, এমন কোনো নিয়ম আছে নাকি? তে তখন বলল, আছে তো। তাই নাকি? তা তোমাকে কে দিয়েছে এগুলো জিনিস? কোন ছেলে দিয়েছে তোমাকে এগুলা? জি, সিনিয়র ভাইয়া দিয়েছে। নিজের করা প্রশ্নে তে সহজ সরল স্বীকারোক্তিতে বিরক্তিটা যেন আরো বাড়ে জাঙ্কুকের। রাগে চোয়াল শক্ত হয়ে আসে। মেয়ে আসলে কি এতটা সহজ সরল, নাকি জাঙ্কুকের সামনে নিজেকে সহজ সরল তুলে ধরে সেটা বুঝতে পারছে না জাঙ্কুক। জাঙ্কুক সন্দেহ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রাগী গলায় বলে বসলো, হাতে থাকা জিনিসগুলো দাও আমাকে। জাঙ্কুকের কথা অনুযায়ী বাধ্য মেয়ের মতো হাতে থাকা চকলেট কার্ডগুলো তুলে দেয় জাঙ্কুকের হাতে। জাঙ্কুকের হাতে থাকা ছুরিটি গাড়ির উপর রেখে হাত বাড়িয়ে তের হাত থেকে সেগুলো নেয়। জাঙ্কুক এরপর অনেকক্ষণ চকলেটের দিকে তাকিয়ে থাকে। চকলেটের দিকে দৃষ্টি সরিয়ে কার্ডের দিকে চোখ বুলায়। কার্ডের ভিতরে লেখা প্রেমপত্রের দিকে চোখ যায় তার। সূক্ষ্ম দৃষ্টিতে কার্ডগুলো খোলার চেষ্টা করে। এরপর কার্ডের ভিতর থেকে একটা চিঠি বেরিয়ে আসে। জাঙ্কুক কার্ড হাতে নিয়েই জোরে জোরে চিৎকার দিয়ে ডাকে ইয়ঞ্জনকে। ইয়ঞ্জন, সাবান, পানি, টাওয়েল, স্যাভলন, স্যানিটাইজার সব কিছু 2 মিনিটের মধ্যে চাই আমার। ডু ইট ফাস্ট। জাঙ্কুকের হাঁক ছেড়ে গলার শব্দের মুহূর্তেই কেঁপে ওঠে তে। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে চোখ তুলে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের এই মুহূর্তে রাগান্বিত দৃষ্টি মানে বুঝতে না পেরে তে আবারও মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে জাঙ্কুকের সামনে। অপরাধীর ন্যায় ধীর গলায় বলল, আমি আমি মামির কাছে যাব ভাইয়া। উত্তর করল না জাঙ্কুক। তে জাঙ্কুকের উত্তর না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাঙ্কুকের সামনে ভয় সিটিয়ে দাঁড়িয়ে আছে সে। জাঙ্কুকের কথা অনুযায়ী মিনিট 2-1 মধ্যেই সব কিছু নিয়ে হাজির হয় ইয়ঞ্জন। জাঙ্কুক তের উত্তর না দিয়ে রাগী দৃষ্টিতে চোখ মুখ শক্ত করে তাকিয়ে থাকে তের দিকে। হাত বাড়িয়ে ইয়ঞ্জনের দিকে চকলেট কার্ডগুলো দিতে দিতেই ভরাট গলায় বলে উঠল, ইয়ঞ্জন, চিঠিগুলো রাখতো। রাত জেগে চিঠিগুলো বসে পড়ে দেখতে হবে আমায়। চিঠিতে কোনো প্রকার ভুল আছে কিনা সেটা যাচাইও তো বিশেষ প্রয়োজন আছে, তাই না? ভুলভাল চিঠিতে তো আর প্রেম নিবেদন হয় না। কোনো কিছু ভুলভাল থাকলে চিঠি সহ চিঠির মালিককে কিছুটা সংশোধন করে তারপর না হয় তোর ম্যাডামকে দেওয়া যাবে তার এই প্রেম নিবেদনের চিঠিখানা। ততক্ষণ না হয় আমার কাছেই থাকুক এই চিঠিগুলো। জাঙ্কুকের কথার মানে বুঝতে পেরে মুহূর্তেই ইয়ঞ্জন বলে উঠল, জি ভাই, হয়ে যাবে কাজ। কথাগুলো বলে ইয়ঞ্জন সেখান থেকে চলে গেল। জাঙ্কুক দক্ষ হাতে সাথে সাথে তের ডান হাতটা টেনে সাবান স্যাভলন মিশ্রিত ঠান্ডা পানিতে তের হাত চুবিয়ে রাখে। এরপর জাঙ্কুকের এমন আকস্মিক ঘটনায় তে ভরকে গিয়ে তাল সামলাতে না পেরে সাথে সাথে বসে পড়ে নিচে। নিজের বাম হাতে জাঙ্কুকের এক হাত খামচি দিয়ে ধরে ব্যথায় কুকড়ে উঠে বলল, ভাই আমি ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন না আমাকে। কথাগুলো কানে তুলল না জাঙ্কুক। জাঙ্কুক নির্মলতার ন্যায় শক্ত হাতে জোরে জোরে তের হাতটা ঘষা মাজা করে তের হাত পরিষ্কার করতে লাগলো। দলা বেঁধে জীবাণু সব তের হাতে লাগানো, যেটা জাঙ্কুকে মুহূর্তে ঘষে ঘষে তোলার চেষ্টা করছে। তের নরম তুলতুলে হাতটি জাঙ্কুকের শক্ত হাতের বন্ধনে পড়ে লাল টকটকে হয়ে গিয়েছে। একটা সময়তে ব্যথায় কাতর হয়ে ভয় ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল জাঙ্কুকের সামনে। তের কান্নায় বিরক্তি চোখে এক পলক দেখে নিয়ে জাঙ্কুক নিজের কাজে আবারও মনোযোগ হয়। তের হাত ঘষে ঘষে ধুতে লাগলো আর বলল, ইস, তোমার হাতে তো ভীষণ ময়লা। ওই চিঠিগুলো ধরেছিলে না, সে চিঠি থেকে ময়লাগুলো তোমার হাতে লেগেছে। সেটা পরিষ্কার না করা পর্যন্ত তোমার হাত আমি ছাড়ছি না। একটা সময় নিজের কাজ শেষ করে পুনরায় থেকে টেনে আবারও দাঁড় করায় জাঙ্কুক। সার্ভেন্টের হাত থেকে টাওয়েল নিয়ে তের হাতটা ভালোভাবে মুছে দিয়ে সেখানটায় জোরে স্যানিটাইজার ঘষে দেয়। তে ব্যথায় কুকড়ে ওঠে।
বাম হাতে নিজের মুখ চেপে ধরে অনবরত কান্না করেই যাচ্ছে। জাঙ্কুকের হঠাৎ রেগে যাওয়াটা তের কাছে সম্পূর্ণ নতুন, সাথে নিষ্ঠুরতম আচরণটাও। জাঙ্কুককে ঘিরে এবার তের ছোট্ট মনে ক্ষুদ্র ক্ষুদ্র ভয়ের পাহাড় জমা হচ্ছে। জাঙ্কুকে খারাপ লোকের দলে ফেলতে চাচ্ছে, ভীষণ রকমের খারাপ লোক মনে হচ্ছে তের। জাঙ্কুক চোখ ঘুরিয়ে সার্ভেন্টকে ইশারা করে চলে যেতে বলে। জাঙ্কুকের ইশারা অনুযায়ী সার্ভেন্ট চলে যেতেই জাঙ্কুক শক্ত করে কাট কাট করে তেকে জানায়, লুক, আমার ব্যবহৃত টিস্যুতেও কারো স্পর্শ পছন্দ না আমার। সেখানে তোমার হাতে অন্য কারো স্পর্শ থাকবে সেটা মেনে নেওয়ার ছেলেও কিন্তু আমি না। আজ বলছি বোঝানোর খাতিরে, কাল কিন্তু তাও বলবো না। কাল হিতে বিপরীত কিছু ঘটবে। নিজের জিনিসগুলোর প্রতি বরাবরই সচেতন আমি। তুমি আমার জীবনে অনাকাঙ্ক্ষিত অপছন্দের মানুষ হলেও এই মুহূর্তে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার সাথে তুমি জড়িয়ে আছো। যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে মুক্তি দিচ্ছি ততদিন পর্যন্ত অন্য কারো ছোঁয়া তোমার শরীরে পছন্দ না আমার। অন্যের ব্যবহৃত জিনিস এই জিয়ন জাঙ্কুক ব্যবহার করে না, বরং জিয়ন জাঙ্কুকের ছুঁড়ে ফেলা জিনিস মানুষ কুড়িয়ে নেয়। তোমার ক্ষেত্রেও তাই। তোমাকে ছুঁড়ে ফেলার পর তুমি যা খুশি তাই করতে পারো। আই ডোন্ট কেয়ার। তোমার 18 বছর হলে ডিভোর্স পেয়ে যাবে তুমি। ততদিন তোমাকে সেফ রাখার দায়িত্ব আমার। আমার বউয়ের শরীরে অন্য ছেলেদের স্পর্শ থাকবে, এটা চরম ইগোতে লাগবে আমার। এই জিয়ন জাঙ্কুকের ইগোতে লাগা তার নীতির বাহিরে। ডিভোর্সের পর এক ছেলের সাথে নাকি 1000 ছেলের স্পর্শ নিজের শরীরে মাখবে সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, তাতে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। কিন্তু আমার নামে জড়িত থাকা অবস্থায় অন্য কোনো কিছু মেনে নেব না আমি। গট ইট?